মালদায় আবার গুলি, তৃণমূল নেতার মৃত্যু এবং একই সঙ্গে আরও দুজন তৃণমূলের গুলিবিদ্ধ হচ্ছেটা কি বাংলায়? মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার অন্তত বলাই যেতে পারে যে উনি দলের নাম পরিবর্তন করে টেরোরিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই ধরনের নাম দিতে পারেন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজ্যে ভবিষ্যতের রাজনীতির কাছে অত্যন্ত খারাপ চিত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে বা দল হিসাবে ওনারা তুলে ধরছেন। মালদায় ওনাদেরই জনপ্রতিনিধি প্রথমে মারা গেলেন, তারপরে ওনারা বললেন বড় মাথা বড় মাথা, এক মাথাকে ধরার পরে সে বলল আরও বড় মাথা আছে। এই বিষয়টি সমাধান হওয়ার আগে আবার গুলিবিদ্ধ হয়ে আরেকজন মারা গেলেন, দুজন আহত হলো। ভাষা নেই প্রকাশ করার। আমি তো বলবো যে রাজ্যের আইন শৃঙ্খলা যে জায়গায় পৌঁছেছে, পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর আমরা পদত্যাগ বারংবার চাই, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে কেন্দ্রেরও হস্তক্ষেপ প্রয়োজন। না হলে যে জায়গায় এই রাজ্যের আইন শৃঙ্খলা পৌঁছচ্ছে, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের মৃত্যু বা শাসক দলের জনপ্রতিনিধিদের মৃত্যু হওয়ার বিষয় নয়, সাধারণ জনগণও কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গে প্রাণ হাতে নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আগের টার্মে এসপি বদল হলো, এবার পুলিশ মন্ত্রী বদল হবে। আগের টার্মে এসপি বদল হয়েছে, এবার পুলিশ মন্ত্রী বদল হওয়া দরকার, কারণ গুলি তো বন্ধ হলো না। আর পুলিশের দায়িত্বে আছে পুলিশ মন্ত্রী। যদি ন্যূনতম ওনার লজ্জা থাকে তাহলে ওনার এবার পুলিশ মন্ত্রী পদ থেকে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। আর এত আর্মস আসছে কোথা থেকে? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন পুলিশকে এর আগে একাধিক প্রশাসনিক বৈঠক থেকে আগ্নেয়াস্ত্র বেআইনি যেগুলো আছে তুলে নিন। দেখুন, এরা তো শুধু সাধারণ দুষ্কৃতী নয়, এদের যোগাযোগ আছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির সাথে। তৃণমূল কংগ্রেসের নেতাদের যা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ থাকা, আমার তো মনে হয় যে খগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে নানা কারণে আমাদের রাজ্য যে কারণে খবর হয়েছে, এর পেছনে তৃণমূলের যোগসাজশ আছে। ফলে অস্ত্র কোথা থেকে আসছে এই বিষয়ে নিশ্চিতভাবে প্রশাসনিক দায়িত্ব রয়েছে। ওই জন্যই আমি বলছি যে বারবার করে যে দেশবিরোধী শক্তির উৎসস্থল, তাদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। আর সেইখান থেকে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে যেরকম চক্রান্ত হচ্ছে, তার পাশাপাশি তৃণমূলের নেতারা একে অপরের ক্ষমতার দখল করতে গিয়ে একে অপরকে গুলি করে মারছে।